হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে কুই বিচি রান্নাটা শেয়ার করার জন্য। আমি আমাদের গাছ থেকে কুই বিচিগুলো তুলে নিচ্ছি। আর নিজেদের বাড়ির থেকে টাটকা সবজি তুলে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। যারা এই কুই বিচি রান্নাটা খেয়েছেন তারা অবশ্যই জানেন এর স্বাদটা কেমন। আর যারা খান নাই তারা অবশ্যই এই রান্নাটা করে একবার হলেও খেয়ে দেখবেন। এগুলা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাল্লাহ। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি আমাদের ক্ষেত থেকে তোলা কিছু আলু। আর এই আলুগুলা দিয়ে ছোট ছোট করে কেটে আমি পুঁই শাকগুলাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এগুলো আমি রান্না করব চিংড়ি মাছের শুটকি দিয়ে। আর এই শুটকিটা দিয়ে রান্না করলে কিন্তু এটার স্বাদটা বহুগুণ বেড়ে যায়। আর এই শুটকিগুলো আমি ভালোভাবে পানিতে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এগুলোর মধ্যে অনেক শামুক থাকে, সেগুলো কিন্তু আমি আগেই বেছে নিছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর এই তেলগুলো দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ আর পেঁয়াজ কলিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষানো ভালো হবে তরকারির স্বাদটাও কিন্তু তত ভালো হবে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা আর একটু জিরা বাটা। এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলাগুলো কষিয়ে নেওয়া শেষ হলে দিয়ে দেব এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছের শুটকিগুলা। আর এই শুটকিগুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এই কুই বিচিগুলো এভাবে রান্না করলে যে এত স্বাদ হয় তা আপনাকে বলে বোঝানো যাবে না। আপনি একবার খেয়ে দেখলেই বুঝতে পারবেন। আর এটা রান্না করলে আপনার কিন্তু ভাত একটু বেশি রান্না করতে হবে, কারণ এটা ভাতের সাথে এতটা মজা, আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। আর অনেক সময় আমাদের মাছ মাংস এগুলো কিন্তু খেতে ভালো লাগে না। তো এভাবে রান্না করে এগুলো খেলে আপনার মুখে স্বাদটা কিন্তু লেগেই থাকবে। আর আপনি একবার না বারবার এগুলো খেতে চাইবেন। আমরা গ্রামের অতি সাধারণ মানুষ, আর এই গ্রামের রান্নাবান্না আর গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করবেন। এবং আরও এমন গ্রামীণ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমরা গ্রামের মানুষেরা এই শাক লতা পাতা কিন্তু একটু বেশিই খেয়ে থাকি। আর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন থাকে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।